নূর ভাই, আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। যাদের সাথে শত্রুতা, যারা আপনাদের উপর এই হামলা চালিয়েছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এর জন্য আমাদের 22,000 আহত পরিবার আমরা কোনোভাবেই এর দায়ভার নিতে এবং আমরা আবারও জোরালোভাবে বলছি, এটার সাথে আমরা কোনোভাবে জড়িত নই। এই কথা বলে দেশবাসীর কাছে আমার আবারও দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা ঘটেছে 4 জানুয়ারি জাতীয় শহীদ মিনারে, যে আমাদের আহত ভাইদের নিয়ে এবং বিভিন্ন কথাবার্তা আপনারা দেখেছেন ছড়িয়েছে। সেখানে নূর ভাইয়েরও অনেক বক্তব্য ছিল। আমিও নূর ভাইকে বলবো, নূর ভাই, আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই, আমরা একই কাতারে ছিলাম। আপনিও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়েছেন, আমরাও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়েছি। আপনিও জেল খেটেছেন, আমরা মাঠে ছিলাম, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। যাদের সাথে শত্রুতা, যারা আপনাদের উপর এই হামলা চালিয়েছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আইনের মাধ্যমে যান, সুষ্ঠু বিচার করেন এবং এর সুষ্ঠু বিচার হোক। কিন্তু এর জন্য আমাদের 22,000 আহত পরিবার আমরা কোনোভাবেই এর দায়ভার নিতে এবং আমরা আবারও জোরালোভাবে বলছি, এটার সাথে আমরা কোনোভাবে জড়িত নই। যদি তারা অন্যায় করে, এটার সুষ্ঠু তদন্ত করবে, আইনানুগ ব্যবস্থা নিয়ে যেটা করবে আমরা সেটার সাথে অ্যাপ্রিসিয়েট করব। আবার যদি আমরা দেখি সেও আমাদের আহত ভাই, আমরা তাকে ফেলে দিতে পারবো না, সেও আমাদের আহত ভাই, এবং এর ভিতরে কি তদন্তে সেগুলো আমি বলতে চাই না, এটা আপনারা খুঁজে বের করেন। যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে একটা মানুষের উপরে কিন্তু এমনি হাত তুলবে না, নিশ্চয়ই কিছু না কিছু ঘটে, সেটার দায়িত্ব আপনাদের, আপনারা খুঁজে বের করেন এবং আপনারা এটা খুঁজে বের করে আপনারা এটা প্রকাশ করেন। শুধু আপনাদেরকে বলবো যে ভাই, আপনাকে পরিবার ছাড়া আপনাকে যদি আমি একটা রাজমহল দিই, সেই রাজমহলে যদি আপনি দীর্ঘদিন থাকেন, আপনি কি আসলে ভালো থাকবেন? আর আমরা কিন্তু রাজমহলে নাই, আপনারা জানেন আমরা একটা চিকিৎসার জন্য একটা হাসপাতালের ভিতরে এখন অবস্থান করছি। যে হাসপাতালের পরিবেশ কেমন সেটার আমি একটা প্রকৃষ্ট আপনাকে উদাহরণ দিই। আপনার প্রকৃষ্ট উদাহরণ আমার সামনে রয়েছে, এই ভাইকে দেখেন, ক্যামেরা ওইদিকে ঘুরান। ওই ভাইয়ের পায়ে 7 কেজি ওজনের একটা রিং পরানো, ওই ভাইয়ের হাড় এতটুকু ফেটে গেছে এখান থেকে, যেই হাড় জোড়া রাখতে দীর্ঘ সময় লাগবে। তার বাড়ির যে অবস্থা, তার বাড়ির ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলে যেন ইনফেকশন না হয়, ইনফেকশন না হওয়ার জন্য। এবং সর্বোপরি সে কিছুদিন আগেই বমি করছে হঠাৎ। এই যে তাকে বাসায় নিয়ে যাবে, তার তো বাড়ি ঘরে থাকার মতো অবস্থা নাই, সে বাসে ঘুমিয়েছে, বাসের হেল্পারি করছে, বিভিন্ন মানুষের বাসায় থেকেছে। তো এই ভাইকে আপনি কই রাখবেন? তাহলে তার হার না হওয়া পর্যন্ত অবশ্যই তাকে হাসপাতালে থাকতে হবে। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? তাহলে হাসপাতাল আমাদের কি সুবিধা দিচ্ছে? আপনারা যেটা বলেন, অনেকে মনে করছে হাসপাতালে আমরা অনেক সুখে আছি, হাসপাতালে আমরা রাজনীতি করছি বা এরকম কিছু। এটা সমস্তই ভুল ধারণা। হাসপাতালে কেউ সুখের জন্য আসে না ভাই। আমরা যত দ্রুত চাই হাসপাতাল থেকে বেরিয়ে যেতে, আমাদের সুচিকিৎসা প্রদান করা হোক, আমাদের একটা মনিটরিংয়ের ভিতরে রেখে সরকার যদি এমন একটা ব্যবস্থা করতে পারে যে কারণে আমরা স্বাস্থ্যসেবা কার্ডের কথা বলছি, তাহলে আমরা চলে যাব। কিন্তু প্রকৃতপক্ষে যার দরকার, এই ভাইয়ের 1000 আপনার 1 মাস পর্যন্ত বা 6-7 মাস পর্যন্ত লাগতে পারে, 1 বছর পর্যন্ত লাগতে পারে। তো এই ভাই কোথায় যাবে? তার যদি বাসস্থান আপনি দেন, তাহলে আমি বলবো যে আপনি তাহলে তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে পারেন। আর যদি না দিতে পারেন, তাহলে সে হাসপাতালে থাকবে।